আমাদের সমাজে হাজব্যান্ডরা মনে করেন কি ওয়াইফকে গুরুত্ব দেওয়ার কি আছে। ওয়াইফকে গুরুত্ব না দেওয়াটাই বোধহয় ভীষণ বীরত্বের কাজ। কিন্তু এই বীরত্ব দেখাতে যেয়ে যখন শেষ পর্যায়ে এসে ওয়াইফের কাছে নিজের গুরুত্বটা হারায় যায়, তখন আর বেচারা কি করবে বলেন? তখন ওই ইচ্ছা করলেও কি ওই সারা জীবনের গুরুত্ব একসঙ্গে দেওয়া যায়? দেওয়া যায় না। তখন হাজার চেষ্টা করেও কিন্তু আর ভুল শোধরানো যায় না। তখন ওই ওয়াইফের কাছে সেই কিন্তু একটা করুণার পাত্র হয়ে যায়। সে যে নিজেই এই জিনিসটা তৈরি করছে, দিনকে দিন, দিনের পর দিন, বছরকে বছর এই কাজগুলো করে করে, সেটাও সে বুঝতে চায় না। এমনকি সবচেয়ে অসহায় তো তারা, যারা বুঝেও বুঝে না, যাদেরকে চেষ্টা করবেন বুঝাইতে অথচ তারা বুঝবেই না। এরা মনে করে কি, আরে ধুর, আমার খাবে, আমার বলবে, তাকে আবার গুরুত্ব দেওয়ার কি আছে। তার কথা শুনে তার সঙ্গে একসঙ্গে আলোচনা করে একটা সিদ্ধান্ত নেওয়ারই বা কি আছে, সে আর কি বা বুঝে। কিন্তু অপরদিকে দেখবেন অনেক হাজব্যান্ড আছে, তার ওয়াইফ বুঝুক বা না বুঝুক, তার সঙ্গে শেয়ার করতে তারা পছন্দ করে। তারা ভাবে কি, আমার ওয়াইফ নাই বুঝতে পারে, কিন্তু আমি কি করতেছি তা সেটা জানতে হবে, তাই না? তো এইরকমভাবে একটু প্রায়োরিটি যারা দেয়, তারাই কিন্তু দিন শেষে ঘরের সংসারে শান্তিতে বাস করে। আর যারা প্রাধান্যগুলো দেয় না, তাদের সুখ শান্তির বারোটা সে নিজেই বাজায় দেয়। কিন্তু মাঝখান দিয়ে দোষ হয় ঘরের বউটার। কি আর করবে, সমাজ মনে করে কি, আহারে ওই মহিলাটারই মনে হয় সমস্যা। কিন্তু তার ঘরে যে কি অবস্থা সেটা কিন্তু অন্য কেউ ফেস করতে আসতেছে না, অন্য কেউ বুঝতে আসতেছে না। তাই নিজের সমস্যাগুলো যেমন নিজে ফেস করতে হয়, তেমনি অন্যের সমস্যাগুলো নিয়ে না শুধু আক্ষেপটাই করা যায়। কিন্তু ওই যে একটা কথা আছে না, হাত কাটছে আপনার, তাই না? সেই হাত কাটার কষ্টটা কি অন্য একজন বুঝবে? বুঝবে না। তাই এগুলো কে কি ভাবলো, কে কি মনে করলো, এগুলো বোঝা ঠিক না। অন্তত নিজেকে গুরুত্ব দেওয়া উচিত, নিজেকে সম্মান করা উচিত। আর হাজবেন্ড গুরুত্ব যদি না দেয়, সেক্ষেত্রে নিজেকে বোঝানো উচিত যে আমি যে তোমার কাছে গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা তো তুমি বুঝলা না। সময় আসুক, তখন তুমি বুঝবা যে তোমার গুরুত্ব আমার কাছে কতটুক।